সম্মানিত উপস্থিতি, এছাড়া সিয়াম পালনে আপনি যেগুলোকে বাধা বিপত্তি মনে করেন, এরকম কিছু কাজের মধ্যে কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমরা সিয়ামের প্রতিবন্ধকতা মনে করি। অনেক সময় কোনো রোগী, চলমান রোগী, এমন কোনো সমস্যা, এমন কোনো মেডিসিন, এমন কোনো ইনজেকশন, এমন কোনো ইনসুলিন যেগুলো গ্রহণ করে যাতে মনে করি যেগুলো সিয়াম রক্ষার প্রতিবন্ধক, এগুলোতে সিয়াম নষ্ট হতে পারে। এই প্রসঙ্গে কিছু মাসলা মাসাইল আছে যেগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করার চেষ্টা করছি। যে মাসলাগুলো নাইলুল আওতার 5 নম্বর খণ্ডের 271 থেকে 75 পৃষ্ঠা, 2 নম্বর খণ্ডের 308 থেকে 317 পৃষ্ঠা, এরপরে তাফসীরুল কোরআনুল আযীম 1 নম্বর খণ্ডে 221 নম্বর পৃষ্ঠা, বিভিন্ন জায়গায় মাসলা মাসাইলগুলো আসছে। আমি সারসংক্ষেপ কথা বলছি। কোন ব্যক্তি যদি মুখ ভরে বমি করে, আমাদের দেশে আছে বমি করলে রোজা নষ্ট, রক্ত বের হলে রোজা নষ্ট, কেদা গেলে রোজা নষ্ট, রক্ত শরীর থেকে যদি সবগুলো বের হয়ে যায় তারপরেও আপনার সিয়ামের কোনো সমস্যা নেই। কোনো ব্যক্তি কি তার ইচ্ছাকৃত শরীরে সব রক্ত বের করে দেয়? দেয় না। তার মানে কোনো অ্যাক্সিডেন্টলি, আকস্মিকভাবে যদি আপনার শরীর থেকে রক্ত বের হয়, কেটে যায়, ফেটে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে শরীর থেকে যদি কোনো রক্ত ঝরে, সেটা কম হোক বেশি পরি হোক, সিয়াম পালনরত অবস্থায় এটা সিয়ামের কোনো ক্ষতি করবে না। মুখ থেকে যদি আকস্মিকভাবে বমি বের হয়ে যায়, কোনো ব্যক্তি কম হোক বেশি হোক, বেশি যদি পরিমাণে বমি করে, তাহলে তার সিয়ামের কোনো বিপত্তি বা হবে না। মনে রাখবেন, বমিতে সিয়াম নষ্ট হয় না। অনুরূপভাবে কোনো ব্যক্তি স্বাভাবিক সাজ সরঞ্জাম যেগুলো গ্রহণ করে, কোনো ব্যক্তি যদি তেল ব্যবহার করে, সুরমা ব্যবহার করে, চিরুনি দিয়ে মাথা আশ্রায় এবং পরিপাটি হয়ে আরো পারফিউম, সেন্ট, আতর এগুলো ইউজ করে, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। কোনো ব্যক্তি মেসওয়াক করে, ব্রাশ করে, বিভিন্ন রকম পেস্ট ইউজ করে, উগ্র ঝাঁঝালো গন্ধ ব্যতীত যেটা বমি করিয়ে দিতে পারে বা সিয়ামের কষ্টকর হতে পারে, এমন ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট পেস্ট ছাড়া যে কোনো পেস্ট দিয়ে, ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। যে কোনো গাছের কাঁচা ডাল, বাকল, ছাল, পাতা ইত্যাদি দিয়ে যদি দাঁত ব্রাশ করার অভ্যাস করে, ব্রাশ করবে, মেসওয়াক করবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সুরমা ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এমনি মনে করবেন, যে ব্যক্তি তার স্ত্রী অর্থাৎ কোন মহিলার যদি সন্তান হয়, সন্তানকে দুগ্ধ পান করায় এবং সিয়াম পালন করার ব্যাপারে যদি এমন ক্ষতির আশঙ্কা করে যে সিয়াম পালন করলে দুগ্ধ কমে যাবে, সন্তান কষ্ট পেতে পারে, তাহলে সেই নারীটা সিয়াম পালন না করে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া দিবে। ফিদিয়া বিনিময় দিবে। বিনিময়টা কেন? এটা বলা হয়েছে 625 গ্রাম, 1 মুদ পরিমাণ চাল, অর্থাৎ 625 গ্রাম চাল দিলেই হয়ে যাবে। তবে বেশি দিতে পারেন, 1.5 কেজি পর্যন্ত। 1.5 কেজি পর্যন্ত দেয়া যেতে পারে, কারণ বেশি দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে যে ত্রুটি আছে সেগুলো সব মাফ করে দিবেন। আমরা 625 থেকে 1.5 কেজি পর্যন্ত, আরো বেশি পারলে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব ফিদিয়া স্বরূপ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যারা অতি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, সিয়াম পালন করলে কষ্টকর হতে পারে, এরকম বৃদ্ধ বুড়ো অবস্থায় যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করলে কষ্টকর হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে সিয়ামের ফিদিয়া প্রদান করবে। কথা কি বুঝতে পারছেন? বিনিময় প্রদান করবে। এছাড়া সিয়াম ক্ষতি হওয়ার মতো আর কোনো কারণ নেই। তবে চলমান কিছু আমাদের চিকিৎসা পদ্ধতি আছে। কেউ যদি ডায়াবেটিসের রোগী হয়, দেখা গেল ইনসুলিন ইউজ করতে হয়, তাকে ইনসুলিন নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ইনসুলিন নেবে, তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনুরূপভাবে যারা ইনহেলার ব্যবহার করে, ইনহেলার নেওয়ার কারণে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। তবে নাকের ড্রপের ব্যাপারে কিছু কথা আছে। নাকের ড্রপ ব্যবহার করলে সেটা যদি গলা অবধি বা গলা পার হয়ে যদি ভিতরে পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে নাকের ড্রপটা অবলম্বন করে সাবধানতা অবলম্বন করাটাই ভালো। সিয়াম পালন করা অবস্থায় কাউকে মুমূর্ষু অবস্থায় রক্ত দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, এবং রক্ত নিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরকম ইনজেকশন, স্যালাইন যেগুলো চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়, গ্লুকোজ জাতীয় ইনজেকশন এবং খাবার চাহিদা পূরণ করে এমন ইনজেকশন, স্যালাইন ব্যতীত যে কোনো রোগ নিরাময়ের স্যালাইন এবং ইনজেকশন নিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝতে পারছেন? এরপরেও কিছু জিনিস যদি বাদ পড়ে যায় সিয়ামের ক্ষেত্রে, সিয়াম হওয়া না হওয়ার ব্যাপারে আপনারা সেগুলো প্রশ্ন করে জেনে নেবেন। কোন ব্যক্তি সিয়াম পালন করার নিয়ত করেছে, রাত্রিবেলা সেহরি খেয়েছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এরকম মেলা রোগী আসে। এই স্বপ্নদোষের রোগী সারা বছরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু রমজান মাসে পাওয়া যায়। যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এতে সিয়ামের কোনো ক্ষতি
নেই। অতএব স্বপ্নদোষ হলে ওরকম নাপাক অবস্থায় ফজর পর্যন্ত আসা যায়, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। স্ত্রী সহবত জনিত জুনুবির কারণে যদি ফজর উদয় হয়ে যায়, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সেই রেখে নিয়ত করছেন, সিয়াম আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? অতএব সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যতদূর পক্ষে সম্ভব হয় আমরা সুন্দরভাবে অশালীন অশ্রাব্য কথা কাজ থেকে বিরত থেকে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম ব্রত যদি পালন করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই সিয়ামের প্রতিদান আমাদের আমলনামায় দিবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।